أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুদ যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মাহে রমজানুল মুবারকের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका व क़दीमी सुल्तानिक। আল্লাহ শুকুর যে আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখবার তৌফিক দিচ্ছেন এবং আজকে প্রথম জুমায় আসার তৌফিক দিলেন। আমি গত 2 জুমায় মসজিদে অনুপস্থিত ছিলাম, যে কারণে আলোচনায় একটা গ্যাপ হয়েছে। যাই হোক, রমজান সংশ্লিষ্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। স্বাভাবিক, সবাই জানেন এই আয়াত সকলেরই মুখস্থ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও ফরজ করা হয়েছিল। এর উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তোমাদের ভিতরে যেন আল্লাহর ভয় আসতে পারে। এই হচ্ছে আয়াতে কারিমার সহজ সরল বাংলা অনুবাদ। আমার উদ্দেশ্য ছিল কিছু কথা বলবো নির্দিষ্ট, আমি নোট করেছিলাম, কিন্তু আজকে আমি ভুলক্রমে আমার নোট ছেড়ে এসেছি বাসায়। এখন উপস্থিতে যেগুলো মাথায় আসে সেগুলো বলবো আর কি ইনশাআল্লাহ। রমজান মুবারক যখন আমাদের মাঝে এসেছে, এটার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, মিনিটকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা যদি গাফেল হয়ে এই বরকতময় মাসকে আমরা যদি অতিবাহিত করি, এটার দিনের ফজিলত আছে, রাতের ফজিলত আছে। অন্য 11 মাসের চাইতে এই মাস আলাদা। এখানে কোরআন তেলাওয়াত আছে, খতমে তারাবি আছে, তাহাজ্জুদ আছে, সাহারি আছে, ইফতার আছে। এই সব কিছুর আলাদা গুরুত্ব। এগুলোকে যদি আমরা গুরুত্ব না দিয়ে আমরা গাফেল হয়ে সময় অতিবাহিত করি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে আফসোস করব। যে কারণে আমাদের একটা পরিকল্পনা থাকা দরকার, এই মাসটা আমরা কিভাবে অতিবাহিত করব। রমজান মাস শুরু হয়েছে, আমাদের এই মাস যখন ঢুকে যায় তখন আমাদের দায়িত্ব হচ্ছে রমজানুল মুবারকের পুরা মাস রোজা রাখা। 29 কিংবা 30। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি। এটা বুখারীর হাদিস, একদম সহিহ হাদিস। এই হাদিসের সনদের মধ্যে কোনো ধরনের কোনো খিলকাল নেই। সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো। চাঁদ দেখে রোজা রাখো তার মানে হচ্ছে শাবানের যখন 29 তারিখ হয় তখন তোমরা চাঁদ দেখো। যদি 29 তারিখ চাঁদ দেখা না যায়, তাহলে 30 তারিখ কনফার্ম, শাবানের 30 তারিখ আপনাকে সেহরি খেতে হবে। তার কারণ হচ্ছে আরবি মাস 29 অথবা 30 দিন হয়। আরবি মাস কখনো 28 হয় না, ইংরেজি মাস 28 হয়, কিন্তু আরবি মাস 28 হয় না।
আরবি মাস 31ও হয় না, আরবি মাস হয় 29 হবে অথবা 30 হবে। যেহেতু 29 অথবা 30-এর মধ্যেই সীমাবদ্ধ, সুতরাং 29 তারিখ আমাদেরকে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। আর 30 তারিখ যদি আমরা পেয়ে যাই, 29 তারিখ চাঁদ দেখা না যায়, তাহলে আর 30 তারিখ চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই। আপনি 30 তারিখ সেহরি খাবেন, যেহেতু মাস শেষ, নতুন মাস শুরু হচ্ছে। ঠিক রোজা ভাঙ্গার ক্ষেত্রেও একই কথা। যদি আপনি 29 তারিখ চাঁদ দেখে ফেলেন, রোজা ভেঙে ফেলবেন। যদি 29 তারিখ রমজানের চাঁদ দেখা না যায়, 30 পূর্ণ করে আপনি রোজা ভেঙে ফেলবেন। এই হচ্ছে মাসলা। এখন সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, এটা কারণে এটা নিয়ে আমি আজকে আলোচনায় যাব না। এগুলো আমার সমাধানের বিষয়ও নয়, এগুলা জাতীয় আন্তর্জাতিক বিষয়, যে পৃথিবীতে একসাথে রোজা রাখা এবং একসাথে ঈদ করা সম্ভব কিনা। এই বিষয় নিয়ে উলামায়ে কেরাম আলাপ আলোচনা করছেন। সেটা আলেম উলামারা যে সিদ্ধান্ত দিবেন, ইজমা হবে, সেটাতে আমরা ঐক্যমত থাকবো। এখন পর্যন্ত আমাদের ফতোয়া হচ্ছে, বিশেষ করে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, আমরা টেরিটরি অনুযায়ী, দেশের সীমানা অনুযায়ী, দেশের বাউন্ডারি অনুযায়ী আমরা চাঁদ দেখে রোজা রাখি এবং চাঁদ দেখে ইফতার করি। যে কারণে আমরা অন্যান্য দেশের সাথে রোজাও রাখি না, অন্যান্য দেশের সাথে আমরা ঈদও করি না। এটা হচ্ছে আমাদের ফতোয়া, এবং এই ফতোয়ার উপরেই আমরা এখন পর্যন্ত আছি। চাঁদ দেখার ফজিলত আছে, চাঁদ দেখা হাদিস শরীফে উৎসাহিত করা হয়েছে। চাঁদ দেখার পরে দোয়া করতে বলা হয়েছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখা দরকার। রোজা যখন শুরু করলাম, আমাদের কিছু দায় দায়িত্ব আছে। অনেক মানুষ আছে রোজাও রাখে না, এরকম প্রচুর মানুষ আছে। কেউ যদি ইচ্ছা করে রোজা না রাখেন, একটা রোজা ছেড়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস riwayat হচ্ছে, তিরমিজি শরীফের হাদিস, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামা। আপনারা জানেন, আমি এটা সামনে আলোচনা করব, রোজার কাজার বিধান আছে, রোজার কাফারার বিধান আছে। কেউ যদি রোজা রাখতে না পারে, তাহলে সে কিভাবে কাজা করবে? অসুস্থতাজনিত কারণে কিংবা সফরে থাকবার কারণে। আল্লাহ কোরআনে এই দুইটা কথা পরিষ্কার বলে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়া ইন কানা মারিদান আও আলা সাফারিন। দুইটা কথা কোরআনে পরিষ্কার বলা হয়েছে। যেখানে কোরআনে পরিষ্কার শব্দ থাকে, সেখানে আর ব্যাখ্যা বিশ্লেষণের কোনো দরকার পড়ে না। যদি তোমরা অসুস্থ হও অথবা সফরের হালতে থাকো, ভ্রমণে থাকো, সফরের ব্যাখ্যা হচ্ছে 47 মাইল অতিক্রম যদি কেউ করে, 60 কিলোমিটারের উপরে কেউ যদি অতিক্রম করে, তাহলে সে মুসাফিরের হুকুমে পড়ে। তো কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির হালতে থাকে, সে চাইলে রোজা ভাঙতে পারবে। ওই রোজার জন্য কাজার বিধান আল্লাহ পাক দিয়েছেন, কাফারা নয়, কাজা। আর যদি কেউ ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, ইচ্ছা করে, তাহলে তার বিধান আসছে কোরআনুল কারীমের মধ্যে আসছে। তার বিধান, সে ধারাবাহিকভাবে 60টা রোজা থাকবে, 2 মাস একটানা রোজা থাকবে ধারাবাহিকভাবে। তার যদি 60টা একটানা রোজা রাখবার সামর্থ্য না থাকে, তাহলে সে মিসকিন খাওয়াবে, 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াবে। সেটার সামর্থ্য না থাকলে সে গোলাম আজাদ করবে। 3টা বিধান কোরআন শরীফে দেওয়া হয়েছে। ওগুলো আমি সামনে বিস্তারিত আলোচনা করব, হয়তো সামনের জুমায় বা এর পরের জুমায়। কিন্তু বিধান থাকলেও কাজা কাফারা এগুলার বিধান থাকলেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? নবীজি বলছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি
বিনা রুখসতে। বিনা রুখসতে মানে হচ্ছে কারণ ছাড়া। কি ছাড়া? কারণ ছাড়া। কারণ ছাড়া যদি কেউ, অথবা অসুস্থতাজনিত কারণ ছাড়া কেউ যদি রমজানুল মুবারকের একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, কয়টা রোজা? একটা রোজা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, নবীজি বলছেন লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরে কুল্লিহি ওয়া ইনসামা, সে যদি তার বাকি জিন্দেগি, সে যতদিন দুনিয়ায় বাঁচবে, গোটা জিন্দেগি যদি সে রোজা রাখে, রমজানুল মুবারকের একটা রোজার সমান হবে না। কত গুরুত্বপূর্ণ কথা। কেউ যদি ইচ্ছা করে রমজান শরীফের একটা রোজা ছেড়ে দেয়, কাজা কাফারার বিধান আছে, কিন্তু ওই কাজা কাফারা দিয়ে রমজান শরীফের একটা রোজার হক আদায় করা সম্ভব নয়। এটা হচ্ছে মেইন কথা। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে রমজান শরীফের রোজাগুলো যথাযথভাবে আদায় করা। 30 রমজানে বা 29 রমজানে যে কয়টা রোজা হবে, মাস পূর্ণ করা, সেই মাস পূর্ণ করার কথা আইয়ামাম মা'দুদাত। আইয়ামাম মা'দুদাত, আমাদেরকে নির্দিষ্ট দিন গুনে গুনে পূরণ করতে হবে। 29 রমজান অথবা 30 রমজান, এই জায়গায় কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যে একটা রোজা আমি ছেড়ে দিলাম পরে কাজা করে ফেলবো। জি না, রোজা ছেড়ে দিলে কাজা হয় না, রোজার কাফারা দিতে হয়। আর অসুস্থতাজনিত কারণে যদি কেউ রোজা ছেড়ে দেয়, তখন সেটার কাজা আছে বা ফিদিয়া আছে, ওগুলা পরে বিস্তারিত বয়ান হবে ইনশাআল্লাহ। এখন যেই কথা আমি বলছিলাম যে রমজান মাস যখন আমাদের সামনে আসলো, আসার পর আমরা কিছু মানসিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে কিছু প্রস্তুতি নেওয়া দরকার। যে 6 রমজান চলে গেছে, এই আলোচনাগুলো আমি আজকে যে কথাগুলো বলছি এগুলো আমার গত জুমায় বলার কথা ছিল, কিন্তু আপনারা জানেন 90% মুসলমানের দেশ আমাদের এটা। 90% মুসলমানের দেশে পাবলিক পরীক্ষাগুলা শুক্রবারে দিয়ে রাখে। গত শুক্রবারে আমার 2 বেলা পরীক্ষার ডিউটি ছিল, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, যেই কারণে আমি জুমা নামাজে এখানে আসতে পারিনি। আমার এটা বুঝেই আসে না পরীক্ষাগুলা শুক্রবারে কেন নিতে হয়। আগে সব দোষ ছিল হাসিনার, হাসিনা ইসলাম পছন্দ করে না, তো এখন কারা দেশ চালাইতেছে, এখন পরীক্ষা শুক্রবারে কেন? আমার এটা বুঝে আসে না। এবং সকাল বিকাল 2 বেলাই শুক্রবারে পরীক্ষা, আমার এটা বুঝে আসে না। এবং এটা নিয়ে এখন আর কোনো কথাও নাই। জুম্মাবার দিন 2 বেলা পরীক্ষা, সবাই ঘুরে ফিরে হাসিনা, বুঝছেন? হ্যাঁ, গতিতে গেলে যেই গতিতে যান তিনি হাসিনা, এটা হলো সমস্যা। শুক্রবার দিন মানে মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমি শুক্রবারে জুম্মার বাইরে অন্য কোনো কাজ রাখি না। শুক্রবারে আমার মেইন ফোকাস হচ্ছে জুম্মা। এটা জুম্মাবার দিনের একটা বড়ত্ব, জুমার নামাজ জুমাবার দিনের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করে। কিন্তু এই ইসলাম বিদ্বেষী ভিতরে ভিতরে মুখে মুখে ইসলামের কথা বলে, ভিতরে ইসলামের বিদ্বেষ। আর নাইলে জুম্মাবারে পরীক্ষা দেয় কি জন্য? পরীক্ষা রবিবারে দিলে, সোমবারে দিলে অসুবিধা কি? সব পরীক্ষা শুক্রবারে। আল্লাহ হেদায়েত দান করুন, সবাই বলুন আমিন। তো এই কথাগুলো আমার গত জুমায় বলবার পরিকল্পনা ছিল, কিন্তু বলার সুযোগ হয়নি। তারপরেও এখনো তো আমাদের সামনে, আজকে 6 রমজান যাচ্ছে, এখনো আমাদের সামনে সুযোগ আছে, এই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। আমাদেরকে রোজার মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। যেমন ধরুন, আমি একটা কথা বলি, আমি তারাবির নামাজ তো গত 3 বছর 4 বছর এখানে আপনাদের সাথে পড়ছি, এখানে বসা ছিল। তো এখন যে মসজিদে নামাজ পড়তেছি তারাবির নামাজ, তো 8 রাকাত নামাজের পরে অনেক মুসল্লি চলে যান। 8 রাকাত নামাজের পর বেশিরভাগ থাকেন, কম যায় আর কি। এখনো বেশিরভাগ মানুষই হানাফি, বেশিরভাগ মানুষ এখনো হানাফি মাযহাবের অনুসারী। তো আমি খুব লক্ষ্য করলাম, যারা চলে যায় এরা সবাই হচ্ছে 20 থেকে 25 বছর, 30 বছর, মানে 30-এর কম বয়সী। বুড়া মানুষ কেউ বাইরে যায় না, আমি দেখি নাই। তার মানে এরা নতুন ইসলাম শিখতেছে।
ঠিক কিনা বলেন? এরা নতুন ইসলাম শিখতেছে, কারণ বুড়া মানুষ কেউ বাইরে যাচ্ছে না। তো আমি এটা খুব লক্ষ্য করছি যে যায় কারা, তো দেখলাম 8 রাকাত পরেই যারা বের হয়ে যায় এরা সব ইয়াং। আমার পাশে পরশুদিন একজন, আমি ফেসবুকে লিখছিও, পরশুদিন একজন আমার পাশে নামাজ পড়তেছিলেন। আমি আর ওনার তো বয়স জিজ্ঞেস করি নাই, আমার আন্দাজ হয়েছে 70-75 তো ওনার বয়স হবে। তো অনেক কষ্টে লোকটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, 12-14 রাকাত নামাজে পড়ে আর উনি দাঁড়াইতে পারতেছে না, বাকিটা উনি বসে পড়ল, তারপরেও উনি চলে যায় নাই। সুবহানাল্লাহ। মানে বুড়া মানুষ দাঁড়াইতে পারতেছে না, 14 রাকাত পর্যন্ত দাঁড়াইয়া পড়িয়া বাকিটা উনি বসে গেল। তাও উনি ওই 90 শায়েখদের অনুসারী, ওই বাতিল ফেরকার অনুসারীদের এই ইয়াং পোলাপনের মতো যে আর পারতেছি না চলে যাই, না চলে যায় নাই, বসে বাকিটা নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কমিটমেন্ট, এটাকে বলে কমিটমেন্ট, এটা ঈমান। এটা হচ্ছে ওই যে আমরা ঈমানের কমজোরি আর ঈমানের দৃঢ়তা বলি, এই লোকটারে দেখার পরে আমার মনে হয়েছে ঈমানের দৃঢ়তা কাকে বলে। ঈমানের দৃঢ়তা, এটাকে বলা হয় ঈমানের দৃঢ়তা। আর ওই যারা 8 রাকাত পড়ে চলে যাচ্ছে চেংরা পোলাপান, হ্যাঁ, চেংরা পোলাপান যারা 8 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে, এরা হচ্ছে ঈমানের কমজোরি। এদের ঈমানের কি কমজোরি, কমজোরওয়ালা ঈমান, এদের ঈমানে জোর নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, সবাই পড়ি আমিন। 8 রাকাত বলে তারাবির কোনো নামাজ নাই, 8 রাকাত বলে তারাবির কোনো নামাজ নাই। 8 রাকাত নামাজ যারা পড়ে ওটা তারাবির নামাজ নয়, ওটা কিয়ামুল লাইল, রাতের নামাজ, নফল হিসাবে গণ্য হবে, তারাবি হিসাবে নয়। নফল হিসাবে গণ্য হবে, তারাবি হিসাবে নয়, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। তারাবির নামাজ 20 রাকাত, এটা ইজমায়ে উম্মত। তারাবির নামাজ 20 রাকাত, এটা ইজমায়ে উম্মত। সব থেকে বড় কথা হচ্ছে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত থেকে, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত থেকে আজ পর্যন্ত এই 1400 বছরে কোন মুহাক্কিক উলামায়ে কেরাম, কোন মুস্তাহিদ ইমাম, 4 মাযহাবের কোন ইমাম, 4 তরিকার কোন বুজুর্গ, কেউ আজ পর্যন্ত তারাবির নামাজ 8 রাকাত বলেন নাই। কি কেউ বলছেন? কোন বাপের বেটা থাকলে আসেন যে 4 মাযহাবের কোন এক ইমাম তারাবির নামাজ 8 রাকাত বলছেন, 4 তরিকার কোন বুজুর্গ তারাবির নামাজ 8 রাকাত বলছেন, নিয়ে আসেন, দলিল থাকলে নিয়ে আসেন। বলছে আহলে হাদিসের ইবলিসেরা বলছে, কোন মুহাক্কিক আলেম বলেন নাই, কোন মাযহাবের ইমাম বলেন নাই, কোন তরিকতের ইমাম বলেন নাই। যারা বলছে তারাবির নামাজ 8 রাকাত, এরা আমাদের ইমাম নয়, এরা আমাদের দলিল নয়। কথা কি পরিষ্কার? এরা আমাদের ইমামও নয়, এরা আমাদের দলিলও নয়। সুতরাং যে সমস্ত ইয়াং পোলাপান এদের পিছনে দৌড়াচ্ছ, আমরা বলবো দলিলের পিছনে আসো, বিভ্রান্তির পিছনে যাইও না। তা আমাদের দায়িত্ব হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে, খতমে তারাবির সাথে আদায় করার চেষ্টা করা। তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা তরক করলে অসুবিধা আছে। রেগুলার যদি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেন তাহলে গুনাহ হবে। হঠাৎ বিশেষ কারণে যদি তারাবি ছুটে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু রেগুলার যদি কেউ সুন্নতে মুআক্কাদা তরক করে তাহলে সে গুনাহগার হবে। তা আমরা তারাবির নামাজ পড়ব 20 রাকাত জামাতের সাথে, সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদের রমজানুল মুবারকের একটা বিশেষ আমল হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত রমজানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 12 মাস আমরা কোরআন তেলাওয়াত করি, করব, সারা জীবনই করব, কিন্তু রমজান শরীফে বেশি। তার কারণ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এটা এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন যেহেতু এই মাসে নাজিল হয়েছে,
কোরআন আর রমজান হচ্ছে যমজ যমজ টুইনের মতো সুবহানাল্লাহ। কোরআন আর রমজান যমজ বেবির মতো, যমজ বাচ্চার মতো, যে একসাথে দুইটা সন্তান জন্মগ্রহণ করলো। কোরআন আর রমজান হচ্ছে এরকম। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং রমজান কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে আল্লাহর কাছে শাফাআত করবে। পড়েন সুবহানাল্লাহ। বিচার যখন কায়েম হবে, বান্দার জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে জাহান্নামে দিবেন। ওই সময়ে রমজানুল মুবারক, রোজার জবান খুলে যাবে, আল্লাহ পাক রোজাকে কথা বলতে দিবেন। রোজা বলবে, ইয়া আল্লাহ ইন্নী মানাতুহু ফিত তুআমি ওয়াশ শারাব। তোমার এই বান্দাকে দিনের বেলা আমি খানা পিনার থেকে বিরত রেখেছিলাম। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে টাইমটা নির্ধারিত করা হয়েছে, এটা কোরআন থেকে নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ। কালো রেখা দূর হয়ে শুভ্র রেখা আসা পর্যন্ত তোমরা সেহরি খাও। আর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। এই বিধান তোমার বান্দা মেনেছিল। রোজা কথা বলবে, আল্লাহ পাককে রোজা বলবে। আল্লাহ সামনে খাবার ছিল, ঘরে খাবারের আয়োজন ছিল। রোজা উপলক্ষে বাজার করে ঘরে রাখা হয়েছে, ফ্রিজে মাছ মাংস আছে, পানি আছে, শরবত আছে, সামনে সমস্ত খাবার সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু তোমার বান্দা এমন ভাবে তোমার হুকুম তামিল করেছে, তোমার তাবেদারি করেছে, তোমার নির্দেশ এক সেকেন্ডের জন্য উল্লঙ্ঘন করে নাই। ঘড়ির কাঁটার দিকে তাকাইয়া বসে আছে। তোমার টাইম যখন হয়েছে, তোমার বিধান যখন হয়েছে, তখন তোমার বান্দা ইফতার গ্রহণ করেছে। যেই বান্দা ইন্নী মানাতু ফিত তুআমি ওয়াশ শারাব ওয়া শাহাওয়াত, তোমার বান্দাকে স্ত্রী সহবাস থেকে আমি বিরত রেখেছিলাম, খাবার থেকে বিরত রেখেছিলাম, পানাহার থেকে বিরত রেখেছিলাম। তোমার বান্দা একমাত্র তোমার ভয়ে খাবার গ্রহণ করে নাই। সে চাইলে দরজা বন্ধ করে খাবার গ্রহণ করতে পারত, সে চাইলে গোপনে খাবার গ্রহণ করতে পারত, কিন্তু তুমি আল্লাহকে ভয় করে সে খাবার গ্রহণ করে নাই। আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে জাহান্নামে দিতে পারো না, আমি রোজা তার পক্ষে সাক্ষী দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তখন বলবে, আয় প্রভু, তোমার এই বান্দা সারা দিন রোজা রেখেছে। রোজা মানে তো রোজা, সারা দিন সেই রাত 4টার সময় সেহরি খেয়েছিল, বিকাল 5টা, সন্ধ্যা রাত হওয়া পর্যন্ত 6টা পর্যন্ত সে 14 ঘন্টা অনাহার থেকেছে, উপবাস থেকেছে, খাবার গ্রহণ করে নাই, পানি গ্রহণ করে নাই। সারাদিন রোজা থেকে সে যখন দুর্বল হয়ে পড়েছে, তারপরেও কোরআনুল কারীমের মহব্বতে দৌড়াইয়া সে মসজিদে গিয়ে হাজির হয়েছে। আর দীর্ঘ সময় 1.5 ঘন্টা, 2 ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কালাম শরীফের তেলাওয়াত শুনেছে। সুতরাং যেই বান্দা সারাদিন রোজা থাকবার পরও ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়া মসজিদে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে, আমি কোরআন সাক্ষী দিচ্ছি, তুমি তাকে জাহান্নামে দিতে পারো না। আল্লাহ পাক বলবেন, যাও, আমার এই বান্দার জন্য রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করা হলো। পড়েন সুবহানাল্লাহ। রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করা হলো। সুতরাং আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। सुबह तैयबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা উত্তম পদ্ধতি আমাদের দেশে চালু আছে আলহামদুলিল্লাহ, সেটা আমাদের সিলেট অঞ্চলে সব থেকে বেশি, সেটা হচ্ছে দারুল কিরাত। আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ। যেভাবে এটা পরিচালনা করছেন প্রত্যেককে আল্লাহ পাক নিশ্চয় নিশ্চয় উত্তম জাযা দিবেন। সারা দিন বান্দাকে কোরআনের সাথে সম্পর্কিত করে রাখবার একটা উপায় হচ্ছে এই দারুল কিরাত। সুবহানাল্লাহ। সেই সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত হুজুররা পড়ায় আর বাচ্চারা পড়ে। যেখানে বাচ্চারা বাঁশঝাড়ের নিচে গিয়ে মার্বেল খেলবার কথা, যেখানে বাচ্চারা রাস্তার মোড়ে দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলবার কথা, রাস্তায় ঝগড়াঝাটি করবার কথা, সেখানে সব বাচ্চারা মসজিদে এসে গেছে, মাদ্রাসায় চলে গেছে, আর সারা মাস ধরে কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করছে, সহি তেলাওয়াত। সুবহানাল্লাহ। এটা একটা চমৎকার উদ্যোগ, আল্লাহ কবুল করুন, সবাই পড়ে আমিন। আপনারা যেখানে আপনার বাসার পাশে যেখানে দারুল কিরাত পাবেন সেখানে বাচ্চা ভর্তি করায় দিন। আপনার বাচ্চা যেন সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনি আমি বৃদ্ধ বয়সে অনেক জিনিস জানি না, আমি চালু করেছিলাম কিন্তু আপনারা আসেন না, এজন্য আমরা আর এটা কন্টিনিউ করতে পারি নাই। জোহরের পরে কিংবা তারাবির নামাজের পরে 10-15-20 মিনিট মুরব্বী যারা আছেন একজন কারি সাহেবের কাছে, একজন হাফিজ সাহেবের কাছে বসে যে দেখি আমার নামাজের নিয়তটা ঠিক আছে কিনা, রোজার নিয়ত পারি কিনা, দেখি কুল আল্লাহ সূরা মুখস্থ পারি কিনা। আমি তো মক্কা শরীফে নিজের চোখে দেখেছি, কাবা শরীফের পিলারের পাশে পাশে, যেটা যেখান থেকে ইসলাম এসেছে, খানায় কাবা, কাবার পিলারের পাশে পাশে একজন হুজুর বসে যায়, মানুষ গোল হয়ে বসে ওখানে সূরা ইখলাস মক্স দিচ্ছে। আমার নিজের দেখা, সূরা কাউসার মক্স করাচ্ছে, সূরা ফাতিহা মানুষদেরকে মক্স করাচ্ছে। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নবী শরীফের পিলারের পাশে চেয়ার রাখা আছে, টেবিল রাখা আছে। নামাজের পরে একজন মুহাদ্দিস বসে গেলেন হাদিস শরীফের কিতাব নিয়ে, সামনে হাজার হাজার মানুষ বসে যায় আর তিনি ওখানে বসে হাদিসের দর্শ দিচ্ছেন। আমাদের দেশে এগুলার আগ্রহ নাই মানুষের মধ্যে। আমি বলি যে আমি এখানে তারাবির পরে হাদিস শরীফের দর্শ দিব, 5 জন মানুষও খুঁজে পাওয়া যাবে না, কোথাও নাই। এটা শুধু এখানে না, কোথাও মানুষের আগ্রহ নাই। নামাজ শেষ হলে, এই যে আমি যে মসজিদে নামাজ পড়ি বললাম তারাবি, দেখি তারাবিটা শেষ হওয়ার পরে যে একটু ইমাম সাহেব কিন্তু দোয়া করেন, উনি দোয়ার পক্ষের ইমাম, দোয়া করেন, কিন্তু মুসল্লি অর্ধেকের বেশি চলে যাবে রে, পাগল হয়ে যায়, মনে হয় যে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আরে বাবা, 1.5 ঘন্টা ধরে নামাজ পড়লেন, 2টা মিনিট দোয়া করে যান না বাড়িতে। এত ব্যস্ততা কিসের আপনার? এই ব্যস্ততা তো থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে, কবরে যেতে হবে, তো এত তাড়াহুড়া। তো আমি কাবা শরীফেও দেখছি সূরা কিরাত মক্স করা হয়, নিজের চোখে দেখে আপনাদেরকে বলতেছি, শোনা কথা না। কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। আমি মাহফিলে বিভিন্ন জায়গায় বয়ানের মধ্যে বলেছি এই কথাটা, যে একটা লোক তার বাবার জানাজায়, সে জানাজা শেষ হয়েছে, ওই জানাজার মাঠেই এমন ভাবে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। এটা কোনো স্বাভাবিক কান্নাকাটি না। একটা তো আমরা বাবা মা মারা গেলে মন খারাপ হয়, কান্দি, এটাই তো স্বাভাবিক। কিন্তু সে যেটা করতেছে এটা অস্বাভাবিক মাত্রায় কান্নাকাটি।
তো তাকে প্রশ্ন করা হলো, আপনি এত কাঁদতেছেন কেন? তো সে বলল যে আমার বাবা অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকার সম্পদ আমার জন্য রেখে গেছেন, প্রপার্টির কোনো অভাব নাই, স্থাবর অস্থাবর বহু সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ল্যান্ড প্রপার্টি আছে। তারপরে আমার বাবা আমাকে পড়াশোনার জন্য লন্ডন পাঠিয়েছেন, আমি লন্ডন থেকে ডিগ্রি করে পড়াশোনা করে এসেছি, আমার কিচ্ছুর অভাব নাই, আমার বিদেশি ডিগ্রি আছে, আমার পয়সা আছে, কিন্তু আমি এত কাঁদছি কেন জানেন? আমি যে জানাজার নামাজে দাঁড়াইলাম, আমার বাবা আমার ডিগ্রি করাইছে, পয়সা রেখে গেছে, কিন্তু জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা আমার বাবা আমারে শিখিয়ে যায় নাই। এই জন্য আমি কাঁদতেছি, আফসোস লাগতেছে আমার নিজের উপর যে আমি যে বাবা আমার জন্য এত সম্পদ রেখে গেল, সেই বাবার শেষ অন্তিম যাত্রায় জানাজার নামাজে দাঁড়ায় কি পড়া লাগে ওটাই আমি জানি না। এরকম মানুষের সংখ্যা আমাদের দেশে আছে না নাই? খুব কম না খুব বেশি? খুব বেশি, খুব কম না, খুব বেশি। তা আপনি একটু জোহরের নামাজের পরে রোজার মাসে, এই যে আজকে দেখেন 1টা বাজে গেছে, মানুষ কেবল এই মসজিদে তো জায়গা হয় না এবং আজকেও জায়গা হবে না, কিন্তু আসবে খুতবার সময়। আপনি এত ব্যস্ত, রমজানুল মুবারকও আপনার এত ব্যবসা করা লাগে, আমরা এতই ব্যস্ত। এটা শুধু এখানকার ঘটনা না, সব মসজিদে এই অবস্থা। এই খুতবা কান পাতায় রাখে, হুজুরের বয়ান শেষ হইলে দৌড়াইয়া মসজিদে আসে। মানে আমরা এত ব্যস্ত, মসজিদে এসে 2 মিনিট বসলে আমাদের অস্থির লেগে যায়, অস্থির লেগে যায়, অথচ মোবাইল টিপতে টিপতে সারা রাত চলে যায়। কথা ঠিক না বেটি? মোবাইল টিপতে টিপতে সারা রাত চলে যায়, মসজিদে এসে 2 মিনিট বসলেই জলাতঙ্ক রোগ হয়ে যায় আমাদের। আপনি জোহরের নামাজের পরে এই রমজান মাস পাইছেন, এই সুযোগ তো আপনি আর পাবেন না। জোহরের পরে নামাজ পড়িয়া দৌড়াইয়া বাড়িতে গিয়ে কি করবেনটা কি? মসজিদে 20 মিনিট বসেন না, ইমাম সাহেবকে বলেন, হুজুর আমাদেরকে 10 মিনিট একটু শিখান তো, জানাজার নামাজের নিয়মটা শিখাইয়া দেন। জানাজার প্রত্যেকটা তকবিরে কি পড়া লাগে এগুলো আমাদেরকে একটু শিখাইয়া দেন। এগুলো তো জুম্মার বয়ানে আপনাদেরকে শিখানো সম্ভব না। মক্তবে শিখেন নাই, এখন শিখেন। মক্তব পড়েন নাই, সুযোগ পান নাই, এখন শিখেন। সুযোগ তো আছে। প্রত্যেকটা বেশিরভাগ মসজিদে মাদ্রাসাতে এই কেরাত প্রশিক্ষণ চলছে, দারুল কেরাত চলছে, একটু শিখেন এগুলো। না হলে কি নিয়ে যাবেন কবরে বলেন? আপনার অন্তিম যাত্রা পর্যন্ত, বিদায় দেওয়া পর্যন্ত, জানাজা পর্যন্ত, আপনার বিদায় দেওয়া পর্যন্ত মানুষ আপনার সাথে যাবে, কিন্তু কবরে আর কেউ যাবে না, সবাই কবরের পাড় থেকে ফিরে আসবে। কি কথা ঠিক না বেঠিক? এমন একটা যাত্রা যেখানে আপনি ছাড়া আর কেউ নাই। আপনার পিতা জীবিত থাকলেও আপনার সাথে কবরে যাবে না। আপনার মা, নারী ছেড়া সন্তান আপনি, মা দুনিয়ায় জীবিত থাকলেও আপনার সাথে কবরে যাবে না। আপনি সন্তান হয়েও মায়ের কবরে যাবেন না, বাবার কবরে যাবেন না। এমন একটা যাত্রা, যে যাত্রায় আমার সাথে কেউ নাই, সেখানে আমার নিজের সম্বল নিজেকে গড়তে হবে না? আমার নিজের সম্বল তো আমার নিজেকে তৈরি করতে হবে। এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে রোজার মাসে আমরা গুরুত্ব দেওয়া দরকার। বাজার করতে গিয়ে আপনি জামাত মিস করে ফেললেন, আপনি সত্যিকার রোজাদার না। আপনি যদি সত্যিকার রোজাদার হন, রোজার মাসকে গুরুত্ব দেন, তাহলে আপনি বাজার করতে গিয়ে জামাত মিস করবেন না। আপনি এমন টাইমে বাজার করবেন যাতে করে আপনার জামাত মিস না হয়। আপনি পরিকল্পনা করুন, আপনি জোহরের নামাজ পড়ে বাসায় যাচ্ছেন, আপনি আসরের আগে এর মাঝখানে আপনি হাঁটার পথে বাজার করে ফেলেন। আপনি এমন টাইমে বাজারে গেলেন যে আপনার আসরের জামাত মিস হয়ে গেল। আসরের নামাজের পরে যে সমস্ত মসজিদে খতমে তারাবি হয়, সেই সমস্ত মসজিদগুলোতে আসরের পরে তেলাওয়াত করা হয়, করা হয় না? যেই মসজিদগুলোতে খতমে তারাবি হয়, সেখানে ওই রাতে যে অংশ তেলাওয়াত করা হবে, ওই অংশ আবার আসর থেকে মাগরিবের মাঝখানে তেলাওয়াত করে শোনানো হয়। বিশেষ কাজ না থাকলে বসেন না একটু মসজিদে, বসে তেলাওয়াত শুনেন। কোরআন শরীফের তেলাওয়াত শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করা হয়,
কোরআনের তেলাওয়াত মানুষের ঈমানকে বাড়ায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত মানুষের ঈমান বৃদ্ধি করে। সুতরাং আপনি অস্থির না হয়ে একটু বসেন, স্থির থাকেন, জীবন নিয়ে একটু ভাবেন, একটু মসজিদে সময় দেন, একটু কোরআন শরীফের তেলাওয়াত শুনেন। এই রমজান শরীফের প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগান, প্রত্যেকটা মিনিট কাজে লাগান, প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের ইবাদতের মধ্যে কাটে, সেটা যেন আমরা খেয়াল রাখি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি, আমি যে বক্তব্য আপনাদের সামনে দিচ্ছি এই বক্তব্য নবীজির সুন্নাত। শাবানের শেষ মুহূর্তে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে একটা ভাষণ দিয়েছেন, শাবান মাসের শেষ মুহূর্তে। হাদিস শরীফটা শুনেন। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم شعبان। শাবান মাসের শেষ দিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে একটা বক্তৃতা দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, নবীজি বললেন, হে লোক সকল, হে মানব মণ্ডলী, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদের উপর এক মহান, এক বরকতময় মাসের আগমন ঘটছে। এটা এমন এক মাস, যেই মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার আনুগত্যের জন্য এই মাসে তোমাদের জন্য কিয়ামের ব্যবস্থা করেছেন। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়াম ওয়া সানানতু কিয়ামাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য রমজানুল মুবারকে তারাবির নামাজকে সুন্নত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং রোজা আল্লাহর ফরজ। রোজা কার ফরজ? কার ফরজ? আর তারাবির নামাজ নবীর সুন্নত। কার সুন্নত? তো নবীর সুন্নত নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবেন, 8 রাকাত বলবেন, তুমি নবীর উম্মত নাকি? নবীর সুন্নত নিয়ে তুমি তামাশা শুরু করেছো। নবীজি বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। যেই ব্যক্তি রমজানুল মুবারকে একটা নফল বন্দেগী করবে, কি করবে? নফল। একটা নফল বন্দেগী করবে, অন্য মাসের ফরজ ইবাদতের সমান সওয়াব পাবে। এটা রমজান মাসের বুজুর্গি, এটা রমজান মাসের বুজুর্গি আল্লাহ পাক দান করেছেন। অন্য মাসের ফরজের সমান সওয়াব হবে রমজানের নফল ইবাদতে। ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আর যে ব্যক্তি রমজানুল মুবারকে একটা ফরজ আদায় করবে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, ওয়া হুয়া শাহরুস সবর, এই রোজার মাস হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক ধৈর্যের বিনিময়ে ধৈর্যশীল বান্দাকে জান্নাত দান করেন। ওয়া শাহরুল মুওয়াসা, আর এই রমজানুল মুবারক হচ্ছে আত্মীয়তার মাস। কিসের মাস? আত্মীয়তার মাস, সৌহার্দের মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আর এই রমজানুল মুবারক হচ্ছে এমন এক মাস যেই মাসে আল্লাহ পাক মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন আমাদের, ওই যে মেয়ের বাড়িতে ইফতারের ব্যাপারে অনেক বক্তব্য আমাদের আছে। আমি সংক্ষেপে মূল কথা বলে ফেলি। এই হাদিস শরীফে বলা হয়েছে, হুয়া শাহরুল মুওয়াসা, এটা আত্মীয়তার মাস। আপনার যদি সামর্থ্য থাকে
আপনি যদি ধনী হন অবশ্যই আপনার মেয়ের বাড়িতে ইফতারি দিবেন, দিবেন না কেন? এটার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে আপনার মেয়ের বাড়ি থেকে আপনার কাছে ইফতার কামনা করে, এটা হচ্ছে নিষেধ, এটা হচ্ছে বলতে পারেন নাজায়েজ। কিন্তু মেয়ের বাড়ির, আপনি যেই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন তাদেরও সম্পদ আছে, তারাও যদি আপনার বাড়িতে ইফতার কিছু বানায় পাঠায়, এতে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তো এক পক্ষ কেন? আমরা ওয়ান সাইডেড সম্পর্ক তো হয় না, সম্পর্ক হবে দ্বিপাক্ষিক। কি একপাক্ষিক কোনো সম্পর্ক হয় নাকি? তাহলে আপনি যদি আপনার মেয়ে, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনি যদি ইফতার খান, তাহলে আপনিও তার বিনিময়ে কিছু পাঠাই দিবেন, তাইলে না সম্পর্ক গড়ে উঠবে। এক পক্ষে কোনদিন সম্পর্ক হয় নাকি? সম্পর্ক তো নষ্ট হয় তখনই যখন শুধু আপনি খান আর দেন না, তাই না? শুধু আপনি খাচ্ছেন, আপনি দিচ্ছেন না, তাইলে সম্পর্ক গড়ে উঠবে কিভাবে? নবীজি তো বলেছেন রোজার মাস আত্মীয়তার মাস, ওহুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। ধৈর্যের মাস রোজার মাস কিভাবে? একটু চিন্তা করেন তো। স্বাভাবিক অবস্থায়, আমি এই কথা বলে আমার বয়ান শেষ করবো আছে, স্বাভাবিক অবস্থায় আপনি যখন থাকেন রোজার বাইরে, আমরা সাধারণত যারা চাকরি বাকরি করি সকাল 9টা বা 10টায় আমাদের বেশিরভাগ অফিস আমাদের দেশে, আমরা সকালে ঘুম থেকে উঠে 7টা, 7:30 কিংবা 8টার দিকে আমরা একটু নাস্তা খেয়ে তারপর অফিসে যাই। তারপর জোহরের নামাজ পড়ে আমরা বাসার থেকে টিফিন বানায় নিয়ে যাই, অথবা ওখানে ক্যান্টিন, ক্যাফেটেরিয়া আমরা খাই। সমস্ত অফিসে, সরকারি অফিসে, বেসরকারি অফিসে, ব্যাংকে, সব জায়গায় আপনি দেখবেন 1টা থেকে 2টা আপনি কোনো সার্ভিস পাবেন না। ওখানে গেলে আপনার জোহরের নামাজের বিরতি আর খাবারের বিরতি। আপনার বাচ্চা স্কুলে পড়ে 3টা 4টায় ছুটি হবে, আপনি সকালে তার একবার ঘুম থেকে উঠায় নাস্তা খাওয়া দিছেন, আবার তাকে টিফিন বানায় দিছেন, ওই ব্রেক দিবে 11টা 12টার দিকে, সে আবার খাবে। আপনি যদি একদিন কোনো কারণে টিফিন বানায় দিতে না পারেন, তাহলে আপনার টেনশনের শেষ নেই, আমার বাচ্চাটা আজকে কি খাবে। কথা ঠিক না বেঠিক? আপনি নিজে যদি দুপুরবেলা কিছু খাইতে না পারেন, 3টা 4টা বাজলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিছু না কিছু খাওয়ার জন্য আপনি পাগল হয়ে যান। কি কথাটা ঠিক কিনা বলেন? এই রোজার মাসে আপনি সকাল 7টা 8টায় খান নাই, আপনি খাইছেন রাত্রে 4টা। কয়টায় খাইছেন? রাত 4টার সময় আপনি খাইছেন, সারা দিন যাচ্ছে, আবার গিয়ে সন্ধ্যা 6টায় আপনি খাচ্ছেন। এর মাঝে কি খাওয়ার জন্য একজন রোজাদার কোনোদিন পাগলামি করছে? বলেন আপনারা, যে একজন রোজাদার দেখান যে খাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে, যে রোজা রাখছে 3টা বাজার পরে সে আমারে খাবার দাও বলে পাগল হয়ে গেছে, বা খাবার খোঁজার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। সে খাবার খুঁজে না, পাগলামিও করে না। তার কারণ হচ্ছে সে যখন ওই রাত 4টা 4:30টায় সেহরি খেয়ে সে যখন রোজার নিয়ত করেছে, ওই নিয়তের ভিতরে এমন একটা ঐশ্বরিক শক্তি আছে, যেই শক্তি আপনাকে মাগরিব পর্যন্ত আর খাবারের জন্য এক মুহূর্ত আপনাকে চিন্তার মধ্যে ফেলে না। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার ডিভাইন শক্তি, রোজার ঐশ্বরিক শক্তি। আমি বয়ান করি, দেখেন না, পানি নিয়ে আসি, তারপরে চা বানায় নিয়ে আসি বয়ানের সময়, একটু ওয়াজ করতে করতেই পানি খাই। কিন্তু আমি যে আজকে এত চিল্লাচ্ছি, আমার মধ্যে কি ওই ফিলিংসই আছে? ওই ফিলিংসই নাই, খাওয়ার প্রতি কোনো আমাদের অনুভূতিই নাই। এই অনুভূতি নাই কেন? আপনি যখনই রোজার নিয়তে সেহরি খেয়েছেন, মাইন্ড সেট আপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে বলে ধৈর্য। এটাকে কি বলে? ধৈর্য। আর হাদিস শরীফে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তোমার সাথে রোজা অবস্থায় এসে ঝগড়া করতে চায়, তুমি তাকে 3বার বলো, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। অনেক জিনিস আছে, রোজা মাস আসলে সুদ ঘুষ এগুলাও কমে যায়। কথা ঠিক না বেঠিক? যারা রোজার বরকতে ঘুষ খাওয়া ছেড়ে দিল, বাকি 11 মাস যেন আল্লাহ এদেরকে ঘুষ থেকে মুক্ত রাখে। সবাই বলুন আমিন। রোজার একটা স্পিরিচুয়াল একটা পাওয়ার আছে রোজা। আর শারীরিক যে কত কল্যাণ, সেটা আজকে আর বুঝাইবার টাইম নাই।
সময় আমি আপনাদের নষ্ট করতে চাই না। আমি নিজে নিজে ড্রাইভ করি, আমি গাড়ি চালাই। যারা মোটরসাইকেল চালান, কয়েকদিন পর পর মোটরসাইকেলের মোবিল চেঞ্জ করা লাগে না? আপনি একটা মাইলেজ আছে, মাইলেজ 1000 কিলোমিটার, 2000, 3000, 5000 কিলোমিটার গাড়ি চালানোর পরে ওই গাড়ির মোবিল চেঞ্জ করা লাগে, নাইলে কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। তা আমার শরীরের ভিতরে নানান পার্টস দিয়ে আল্লাহ পাক এই বডি তৈরি করেছে। কিডনি আছে, হার্ট আছে, হার্ট পাম্পিং করতেছে, ঠিক না? শরীরের ভিতরে অনেক জিনিস আছে। 11 মাস খাইতে 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 আপনার ওই 11 মাস আপনার শরীরের ভিতরে চর্বি জমছে, ফ্যাটি লিভার হয়েছে, হার্টের সমস্যা, এটা ওটা। এই 11 মাস পরে রোজার ভিতর দিয়ে যেভাবে আপনি মোবিল চেঞ্জ করে নতুন করে গাড়িকে আবার উজ্জীবিত করলেন, এই 11 মাস আপনি যখন একটা বিরতি দিলেন, 12 ঘন্টা 14 ঘন্টা না খায়া, আপনার এই যে মোবিল চেঞ্জ হয়ে যাওয়ার পর গাড়ি যেভাবে আবার নতুন করে সচল হয়, 1 মাস রোজা থাকার পর আপনার পুরা শরীর পিউরিফাই হয়ে আবার আপনি সুস্থতার সাথে জীবন শুরু করেন। পড়েন সুবহানাল্লাহ। খেজুরের অনেক বৈজ্ঞানিক, খেজুরের উপকারিতা ডাক্তাররা আজকাল বলতেছেন, আমি ওগুলাতে যাইতে চাই না। আমরা ওই মুসলমান, যেই মুসলমান, আমি জানি, আমি বিশ্বাস করি প্রত্যেকটা সুন্নতের ভিতরে বিজ্ঞান আছে। আল্লাহর রসুলের চাইতে বড় বিজ্ঞানী পৃথিবীতে কেউ আসেন নাই। নবীজি এমন কোন কাজ করেন নাই যেই কাজকে আজকের বিজ্ঞান প্রমাণ করতে পারে যে এটার কোনো প্রয়োজন নাই। নবীজির এমন কোন সুন্নত নাই যে সুন্নতকে আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পারে এই সুন্নতের মধ্যে মানুষের জন্য কোনো উপকারিতা নাই। এই কথা বলবার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানুষের জন্য উপকার আছে, আছে না নাই? আমার দাঁত একটা ভেঙে গেছে, তো কিছু খাইলেই ভিতরে ঢুকে যায়। তো ডাক্তারের কাছে গেছি, আমার গ্রামের ছেলে ডাক্তার বিশ্বজিৎ, হিন্দু ছেলে, বিশ্বজিৎ দাস, আম্বরখানায় চেম্বার। তো আমার জিজ্ঞেস করতেছে, ভাই ও আমার 2 বছরের জুনিয়র, আমরা একই স্কুলে পড়ছি। তো আমার বলতেছে, ভাই আপনি ব্রাশ করেন কয়বার? তো আমি বললাম, ব্রাশ তো এজ ইউজুয়াল 2 বার করি, অনেকদিন 3 বারও করি, বিশেষ প্রয়োজন হলে। তো বলতেছে ব্রাশ কম করে করবেন, দিনে 1 বার করবেন। বললাম কেন? পেস্টের মধ্যে এমন উপাদান আছে, পেস্ট, ওই পেস্ট দাঁত, পেস্টের অনেক বিজ্ঞাপন দেয় টেলিভিশনে, এগুলা ভুয়া। পেস্টের কারণে দাঁতের ক্ষয় রোগ হয়, ডাক্তার বলতেছে পেস্টের কারণে দাঁতের ক্ষয় রোগ হয়। আমি বললাম তাইলে তো আমার নবীটাই পারফেক্ট। আমার নবীজি পেস্ট ব্যবহার করতে বলেন নাই, গাছের ডাল দিয়ে মাজতে বলছেন। সুবহানাল্লাহ বলেন না? তুমি হয়তো সেটা জানো না বা পড়াশোনা নাই। আমার নবী দিনে 5 বার দাঁতকে গাছের ডাল দিয়ে মাজতে বলছেন, যেটাকে আমরা বলি মিসওয়াক। কি বলি? মিসওয়াক। এখানে প্রাকৃতিক উপায়ে দাঁত পরিষ্কার হচ্ছে, ওখানে কোনো মেডিসিন ব্যবহার করা হচ্ছে না। সুবহানাল্লাহ। সে বলল হতে পারে, হতে পারে, হতে পারে না, এটাই সত্য, এটাই সত্য। নবীর সুন্নতের ভিতরে উপকার আছে, আছে না নাই? কিন্তু আমরা যারা নবীর আশেক, আমি কথাটা আবার বলছি, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা ওই উপকার অনুপকার চিন্তা করে নবীর সুন্নতের অনুসরণ করি না। আমরা নবীর সুন্নতের অনুসরণ করি নবীকে ভালোবাসার কারণে। কথা কি বুঝাইতে পারলাম না? 1500 বছর ধরে খেজুরে কি উপকার আছে না আছে, ডাক্তাররা বলতেছে খেজুর অ্যাসিডিটি কমায়। সারাদিন না খায় থাকার পরে প্রথমেই খেজুর খাইলে আর অ্যাসিডিটি তৈরি হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। এই জন্য নবীজি খেজুর খাইতেন। কি জন্য খাইতেন তোমরা ব্যাখ্যা করো, কিন্তু আমার রসুল খেজুর খাইতেন, এই জন্য আমরাও ইফতারে খেজুর খাই। এটাই হচ্ছে আমাদের ইমান। এটা আমাদের কি কি উপকার হয় ওটা ব্যাখ্যা করা যাবে, অসুবিধা নাই, কিন্তু আমরা উপকার চিন্তা করে খেজুর খাই না। নবী খেয়েছেন এই জন্য আমরা খাই। কি কথা কি বোঝা গেল? ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা আমি বহুবার আপনাদেরকে বলেছি। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আসওয়াদকে চুমা খাওয়ার সময় খলিফাতুল মুসলিমিন হযরত আসওয়াদকে লক্ষ্য করে বলছেন, শোনো হে হযরত আসওয়াদ, আমি যদি আমার নিজ চোখে আল্লাহর রসুলকে ঠোঁট মোবারক লাগিয়ে নোরানি ঠোঁট মোবারক দিয়ে তোমাকে চুমা খেতে না দেখতাম, আমি উমর কখনোই তোমাকে চুমা খেতাম না। নবীজিকে দেখেছি তোমাকে চুমা খাইতে, যে পাথরে নবীজির ঠোঁট মোবারক লাগছে ওটাতে তো আমি চুমা দিতেই হবে। সুবহানাল্লাহ বলুন। আমাদের ইমানটা এরকম, আমাদের ইমানটা এরকম।
ব্যবসায়ী ভাইরা যদি কেউ এখানে থাকেন, অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে জালিম হবেন না, জালিমের কাতারে নাম লিখাবেন না। রোজা মাস আসলে সারা পৃথিবীতে, ইউরোপে, আমেরিকায় সব জায়গায় জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, আর আমাদের দেশে রোজা আসলে জিনিসের দাম বাড়ে। এটা করবেন না আল্লাহর ওয়াস্তে। রোজা উপলক্ষে রোজাদার যেন আরামে কম দামে জিনিস কিনে আরামে যেন রোজা রাখতে পারে। আপনি কম লাভ করে আপনি রোজার মাসে কিছু ডিসকাউন্ট দেন, ফায়দা হবে, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমার ব্যবসায়ী ভাইদের কাছে আমি অনুরোধ করবো, জালেম হবেন না প্লিজ, দাম কমায় দেন। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। তো দারুল কেরাত চলছে, ছাত্র ভর্তি করাবেন যারা এখনো দেন নাই। আমি গত জুমায় আসতে পারি নাই বলে এই কথাগুলা বলতে পারি নাই। আর তারাবির নামাজে 8 রাকাত পরে দৌড় মারবেন না, পুরা নামাজ পড়বেন, 20 রাকাত নামাজ পড়বেন। আর রোজার মাসের হক আদায় করে বেশি করে দান সদকা করবেন, বেশি করে নফল বন্দেগী করবেন, বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। সব কিছু আমরা বাড়িয়ে দিব, আল্লাহ আমাদেরকে সওয়াব বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।